শহরের এক নামী ভলিবল খেলোয়াড়ের অন্তর্ধান রহস্যে নাম জড়ালো এক পার্লার মালকিন ও তার স্বামী। দুর্গাপুরের বিজনের ইস্পাতপল্লীর বাসিন্দা সমীর পণ্ডিত শহরের নামী ভলিবল খেলোয়াড়। গত শুক্রবার বিকেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই পরিচিত দুই যুবক। জানা গেছে সেপকোর বাসিন্দা জনৈক শিবনাথের বাড়ি তাকে নিয়ে যাওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এরপর থেকেই আর কোনো খোঁজ নেই সমীর পণ্ডিতের। অথচ সমীর পণ্ডিতের মোবাইল পাওয়া গিয়েছে শিবনাথ নামক ওই ব্যক্তির বাড়ি থেকেই। ইস্পাতপল্লীর তৃণমূল কর্মী মোহাম্মদ নিয়াজের অভিযোগ, উক্ত ব্যক্তি শিবনাথ নিজেকে সেনাকর্মী বলে পরিচয় দেন ও গাড়িতেও আর্মি লেখা থাকে এবং তার স্ত্রী সিটি সেন্টারে একটি পার্লার চালান বলে জানান ওই তৃণমূল কর্মী। ঘটনাটা হয়েছে ইস্পাতপল্লীতে। আমাদের কাছে কালকে সকালে ইস্পাতপল্লীর কপিল পণ্ডিত বলে একজন বয়স্ক ভদ্রলোক আছে, উনি ওনার ফ্যামিলি প্লাস ওনার পাড়ার লোক আছে আমাদের পার্টি অফিসে, এসে বলে যে আমার ছেলেকে পরশু শুক্রবার 5টার সময় দুটো ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমাদের ছেলেগুলোকে সারা রাত আমরা ফোন করি, ফোন তুলে না এবং ছেলেটাকে আমরা খুঁজে পাই না। দিয়ে তখন আমরা দুজন আইসিতে গিয়ে রিপোর্ট করি। রিপোর্টিং করার সাথে যে ছেলেগুলো তুলে নিয়ে গেছিলো তাদেরকে ওখানকার অফিসার ধরে নিয়ে আসে। আর তারপরে আমরা জিডিপিটি করার পর কালকে 12টা সাড়ে 12টার সময় জিজ্ঞেস করি যে ফোন করছি, ফোন তুলছে না, ফোনটা কার কাছে। তখন ফোনটা পাওয়া গেছে যে ছেলেগুলো নিয়ে গেছিলো তাদের কাছে, তার সমীর পণ্ডিতের ফোন পাওয়া যায়। একটা ছেলের নাম জানি শিবনাথ বলে আছে। ও কি করে জানি না, কিন্তু ওর গাড়িতে আর্মি লেখা আছে, ঠিক আছে। আর ওনার ওয়াইফের কোনো পার্লার আছে সিটি সেন্টারে, কিন্তু পার্লার আছে আর সেখানেও কিছু নোংরামি কিছু কাজ ফাজ চলে, এরকম কিছু ব্যাপার শোনা গেছে, ঠিক আছে। আর যে ওনার যে স্বামী, উনি আর্মিতে কাজ করেন কি না করেন সেটা জানা নেই, কিন্তু ওনার গাড়িতে আর্মি লেখা আছে। সে ছেলেটা ভালো ভলিবল প্লেয়ার, মানে ভালো বলতে গেলে ন্যাশনাল খেলেছে বোধহয়। পাড়ার লোক কি আমাদের পুরো ওয়ার্ডটাও শান্তি হয়ে গেছে যে একটা 27 বছরের ছেলে কি করে 3 দিন নিখোঁজ থাকে আর তার কোনো ফিডব্যাক তার বাড়ির লোক পায় না। পুলিশে মিসিং ডায়েরি করার পর 2 দিন অতিক্রান্ত হলেও খোঁজ মেলেনি সমীর পণ্ডিতের। রবিবার দুপুরে ইস্পাতপল্লীর বাসিন্দারা দুর্গাপুর থানায় আসেন। নিখোঁজ যুবকের প্রতিবেশী সুমিতা সাহা জানান যে এলাকায় ভালো ছেলে বলে পরিচিত সমীর পণ্ডিত, কিন্তু শুক্রবার নিখোঁজ হলেও এখনও খবর না পাওয়ায় তারা থানায় জানতে এসেছেন। গল্প ও খেলার জগতে থাকে, ফুটবল খেলার জগতে থাকে। ছেলেটা আমরা জানি, যতটা সম্ভব আমরা জানি ছেলেটা ভালো, কিন্তু ওকে ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে গেছে বিকেল 5টার সময়। ডেকে নিয়ে ওনার বাড়িতে নিয়ে গেছে, তারপর থেকে ওর বন্ধু বান্ধব। এবার তারপর থেকে ছেলেটা নিখোঁজ। আমরা পরের দিন পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করেছি, পুলিশ না কোনো অ্যাকশন নেয়নি, কোনো আমাদের পজিটিভ রেজাল্ট দেয়নি। আজকে দেখুন 3 দিন হয়ে গেল, শুক্রবার থেকে আজকে রবিবার 3 দিন হয়ে গেল। 3 দিন ধরে ছেলেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ঘরে একটা বয়স্ক দিদা দাদু থাকে, তারা অসহায়, তাদের পাশে কেউ নেই। আমরা পাড়া প্রতিবেশী তাদের পাশে রয়েছি, অথচ এখনো পর্যন্ত পুলিশে কোনো কথাই বলতে পারছে না যে ছেলেটার কি হলো। আমরা জানতে চাই ছেলেটার সাথে কি হলো, একদিন ছেলেটা কোথায়, ছেলেটা আজও ভালো আছে, ভালোভাবে আছে কিনা আমরা এটুকু জানতে চাই। এদিন শিবনাথ ও তার স্ত্রী সহ আরও 2জনকে ডেকে পাঠায় দুর্গাপুর থানার পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এদিন থানা থেকে বেরোনোর মুখে ইস্পাতপল্লীর বাসিন্দাদের ব্যাপক ক্ষোভের মধ্যে পড়েন শিবনাথ ও তার স্ত্রী। থানার মধ্যেই তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।